ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি জানি আমার ভ্লগটা একটু লেট করে আপলোড দেওয়া হচ্ছে, অলরেডি ঈদের 3 দিন চলে গেছে, বাট আমি অনেক বিজি থাকার কারণে আমার ভয়েস ওভার করতে ভিডিওতে লেট হয়ে গেছে। সো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভ্লগটা থাকছে ঈদের দিন কী করলাম, কোথায় গেলাম, সব কিছু নিয়ে। তো ঈদের দিন সকালবেলা উঠে গোসল করে নামাজ পড়ে প্রথমেই খেতে চলে আসলাম সেমাই, যেটা রান্না করছিলাম একদম গরুর দুধ দিয়ে। আর তারপরে হচ্ছে বিফ দিয়ে রান্না করা নুডলস। এই নুডলসটা খেতে খুবই মজা লাগছিল। আর এরপরে হচ্ছে আমার আম্মু আমাকে সালামি দিছে, আব্বু সালামি দিছে, সবার সালামি উঠায় টুঠায় নিয়ে গেছি গরুর মাংস রান্না করতে। আমি কিন্তু বরাবরই গরুর মাংসটা খুব ভালো রান্না করি, খুবই মজা হয় আমার হাতের গরুর মাংস। তো এই দায়িত্বটা প্রত্যেকবার আমিই পালন করি, কারণ আমার হাতের গরুর মাংসটা এটা কালার দেখলেই বোঝা যায়। আর তাছাড়া আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন জানেন আমি গরুর মাংসটা খুব মজা করেই রান্না করতে পারি। তো এখানে হচ্ছে গরুর মাংস আমি কষায় কষায় রান্না করছিলাম। আপনাদের ঈদ কেমন কাটলো, ঈদের দিন কে কী করলেন অবশ্যই জানাই যাবেন। আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমার ভিডিওতে ভয়েস ওভারই করা হয় নাই। তো আমরা হচ্ছে ঈদের দিন সিম্পল খাবার আয়োজন করেছি, যেমন গরুর মাংস, পোলাও, চিংড়ি মাছ, ডিম, এতটুকুই। কারণ আমরা কেউই বাসায় থাকবো না, সবাই যার যার মতো বাইরে বের হয়ে যাব ঘোরার জন্য। কিন্তু কথা হচ্ছে যখন রান্না করছিলাম তার মধ্যেই জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ার কারণে ঈদের দিনের সমস্ত প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, কারণ এত বৃষ্টিতে বের হওয়ার মতো কোনো ইচ্ছা বা মন মানসিকতা বা ওয়েদার ছিল না। ওই বৃষ্টিতে বের হলে না তুলতে পারতাম ছবি, না কোথাও ঘুরতে পারতাম। সো বাসায় খাওয়া দাওয়া করেই ঈদের দিনটা এখানেই সমাপ্তি রাখি। এবং কি ঈদের পরের দিনও খুব জোরে বৃষ্টি পড়ে, আমরা কোথাওই যেতে পারিনি। ঈদের তৃতীয় দিন গিয়ে আমরা ঘুরতে বের হই, সেই ভ্লগ আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। সো আপনাদের ঈদটা কেমন কাটলো এটা জানাবেন। আমি আমার ঈদের দিনটা সারাদিন খাওয়া দাওয়া দিয়েই কিন্তু ঈদের দিনটা পরিপূর্ণ রেখেছি। ঈদের পরে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়ে কিন্তু সামনে আমি আরও ভ্লগ দিব। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এইটা হচ্ছে আমার ঈদের ড্রেস। মানে মাশাআল্লাহ না বলে যাবেন না, ওই দিন আমাকে খুব সুন্দর লাগছিল সাজার পরে। এই ড্রেসটা আমার মানে এত পছন্দ করে কিনেছি, যেমন পছন্দ হয়েছে আর অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পেরেছি। যাই হোক, এইটাই ছিল আমার ঈদের দিনের সম্পূর্ণ কাজ আর ভ্লগ। সো আপনারা কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।